সংসার মাঝে আমার পুত্র কন্যা কিছুই নেই। একা একা জীবনে আমি তাহলে আর কি করব? তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। যাই রাজার বাড়িতে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। ও মাসি গো, আসিলাবে কানে গো শোনো মাসি, মাসি গো। নিরাশ্রয়হীন হয়ে মাসি গো, ও মাসি আসিলামে খানে গো শোনো মাসি, মাসি গো। নিরাশ্রয়হীন হয়ে মাসি গো, ও মাসি আসিলামে খানে গো শোনো মাসি, মাসি গো। কে তুমি? আমাকে কেন তুমি মাসি মাসি বলে ডাকছো? আমার তো কোনো বোন নেই, কোনো বোনের ছেলে মেয়ে কিচ্ছু নেই। আচ্ছা, তুমি যখন আমাকে মাসি বলে পরিচয় দিয়েছো, তখন তখন আজ তুমি আমাকে বলো তো, আর আমি তোমাকে ফেরাবো না। ঠিক আছে, চলো তুমি আমার গৃহে চলো। আচ্ছা, একটা কথা বলবো? বলো মাসি। তোমার কোলে কে? উনি উনি আমার। তোমার কি? আমার মাসি, উনি যে আমার দাদা হয়। আচ্ছা আচ্ছা বঞ্জি, ঠিক আছে, তোমার দাদা হোক আর যাই হোক, এখন তুমি আমার ঘরে চলো। তাই চলো মাসি, তাই চলো। সারা বছর পরীক্ষা দিলাম, পাস করলাম না মাত্র। এই তাজলের কানের দুল ছিল, ছাত্রদেরকে দিল। এই শোনো, স্যার আইব না। স্যার জিগা গেছে, উল্টা মারা গেছে, কইল ক্লাসটা তুই দিন দোষ, মানে আমি ক্লাসের মধ্যে 1 নাম্বার রুললাম। পরে ও তাজেল, শোনো শোনো। কিরে, তুই আমাকে রেখে এখানে আগে এসলি কেন? তোকে তো আমার নিয়ে আসার কথা ছিল। এই যে শোনো তাজেল, তোমার রুল লক জানি কত? আমি তোকে বলবো কেন? স্যার আজকে আইব না। কেন আসবে না? জিগা গাছে করে মরছে, স্যারের আজকে 700। আরে পরে কইলো যে তুই স্কুলের মধ্যে মোটামুটি নর্মাল ছাত্র, তুই তুই ক্লাসটা নোস। তোমার রুল নং কত? 41।
আবলা একটা দিতেন কিন্তু এই জন্টু মন্টু, এই 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 কত রে এই জন্টু মন্টু ক্লাসে উল্লালি কে তো এই তোর এই কেরাইছে এই কারারে এই সার আইছে রে সারাইছে এই এটা কেরা জন্টু মন্টু এই কারারে সার আইছে সারাইছে আমি কই যে ওই যে এই নরমাল ছাত্ররা বানায় ঢুকলো স্কুলে এই জন্টু মন্টু পড়া দে পড়া দিলাম পর এই যে তোর নাম কি? হাই মন্টু, তুই গতকাল স্কুলে আসলি না কেন? স্যার আমার মায়ের কাশান্ত জ্বর হয়েছিল তাই আমি স্কুলে আসতে পারি নাই তাতে তোর কি? তুই যদি স্কুলে না আসতে তাহলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এই যা তোরা ফাঁকে যা ক্লাসে এই ঢুকতে জন্টু দেবো না। বস ওখানে। আচ্ছা মন্টু, বলো তো, একটি গাছে 10টি পাখি আছে, শিকারী একটি শিকার করলে আর কয়টি থাকে? মেলাডি থাকে স্যার এই দুষ্ট, ভালো করে বল। বইছি তো স্যার ভালো করে তো বইছি দেখো এদিকে বল, এদিকে বল, এদিকে বল। স্যার ওই আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলো? স্যার ওই 1 টাকা হালে কলা হইলি ওই আকাব্বরের মান নাম কি স্যার এটা এটা দুষ্ট প্রশ্ন হলো এটা। জি স্যার আপনি পারলেন না স্যার আমি বলি স্যার বল বল তো ওই দেখি। 1 টাকা হালি কলা হইলে ওই আকবর খান নাম এ কি করে হলো? তুই ওদিকে কেন? এদিকে আয়। এই, ওরা- জন্টু মন্টু, ওরা পারে না স্যার আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন? ধরেন ওইটা গোয়াল ভাড়া আর এইটা হইলো ডালান মাঝখানে একটা খুঁড়ি গাড়লাম ওই খুঁড়ির মাঝখানে একটা মোরগ রাখছি মোরগ একটা ডিম পারছে স্যার ডিমটা বলেন তো খুব বুড়া পড়ছে ডালান না গোয়াল ভাড়া এটা প্রশ্ন হলো? জি স্যার গোয়াল ভাড়া পড়ছে স্যার এইটাই জানেন না ডেলা রে ডেলা হয়েছে রে মাস্টার সাহেব আপনার স্কুলে আমি আসতে পারি? হ্যাঁ আসুন, বলুন কেন এসেছেন? আমার বঞ্জির ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করাতে এসেছি, ওকে আপনি ভর্তি করে নিন। গরিব মানুষ গরিব মানুষ হ্যাঁ। আচ্ছা বালক, তোমার নাম কি? আমার নাম রহিম দেখো রহিম, আজ তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে যথারীতি স্কুলে আসবে এবং ভালো করে লেখাপড়া করবে। এই জন্টু মন্টু, জি স্যার আজ তোদের সকলের ছুটি। ও এই তাজেল এই তাদের আমরা ইমুরতা যাইগে পথে গ্যাগু বং আছে ডরাইবা আহো ইমুরতা আহো এই যে ইমুরতা আহো ইমুরতা আমরা ইমুরতা যাই সেরা জাহামা সেরা দুতি গো ও আল্লাহ আমার ভাগ্যে হইল গো আমার আল্লাহ আল্লাহ গো কোথায় পাহাবো টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় পাবো জামা গো আমার আল্লাহ আল্লাহ গো
প্রাণের বান্ধব হইয়া গো ও আল্লাহ দিব জামা কি না গো আমার আল্লাহ আল্লাহ গো আমি প্রাণের বন্ধু হইয়া গো ও রহিম কিনে দেব জামা গো শোনো রহিম রহিম গো রহিম তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে জামা গো শোনো রহিম রহিম গো শোনো রহিম তুমি যদি আমার বন্ধু হও তোমাকে আমি জামা কিনে দেবো কেন তুমি কি আমার বন্ধু হতে পারো না আমার দিদি শুনলে পরে গো তাহলে কি করবে ও তাজেল দিবে জামা কি না গো শুনো তাজেল তাজেল গো আমি বলছি কি তুমি একবার ভেবে দেখো তুমি আমার বন্ধু হলে তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় টাকা গো শোনো রহিম রহিম গো শোনো রহিম তুমি তোমার দিদি গরিব মানুষ সে টাকা কোথায় পাবে তাই বলছি শোনো শোনো রহিম আমার কথা শুনে যাও ঠিক আছে আমি দেখবো কতদিন তুমি আমার বন্ধু না হয়ে থাকতে পারো